আমরা বিগত ক্লাসে জেনেছি যে পরিবর্তী তড়িৎচালক বলের মান কত হয়, E equals to E0 sin omega t and I equals to হচ্ছে I0 sin omega t। ওকে, যদি আমি কারেন্টের গ্রাফটাই করি, কেন? আরে কারেন্টের গ্রাফও কি সাইন কার্ভ, এটাও সাইন কার্ভ, একই হবে, শুধুমাত্র I0 এর মানটা কি বেশি অ্যান্ড I0 কম হয়। কেন? কারণ I0 মানে বল কি হয়, E0/R না, ফলে কি, ফলে এই I0 এর পিক ভ্যালুটা সামান্য পরিমাণ কমে যায়, এটাই গ্রাফ কি হবে সেম। ওকে, কেন এটাও সাইন, এটাও সাইন কার্ভ। এবার যদি দেখি আমরা, তাহলে এসি কারেন্টের গ্রাফ কেমন পাবো, এরকম। তাহলে এটাকেই আমরা আবার কি বলি, একটা কমপ্লিট সাইকেল, এবং এই পয়েন্টের টাইমকে আমরা বল কি তার পর্যায়কাল। ওকে, দেখ বল প্রথমে কি কারেন্টটা বাড়ছে বাড়ছে বাড়ছে, কি হলো ম্যাক্সিমাম, আবার কমছে, বল কোন দিকে কমছে, কমছে পজিটিভে কমছে, আবার কি বল জিরো হয়ে গেল, খুবই স্মল টাইমে কত হয়ে গেল জিরো, বল আবার কি কারেন্টটা বাড়ছে বাড়ছে বাড়ছে, কি হলো ম্যাক্সিমাম কিসে বল নেগেটিভে, আবার কি বল কমছে, বল বল কিসে কমছে নেগেটিভে কমছে, কমে বল কত হলো জিরো। ওকে, আচ্ছা বল দেখি, যেটা আমরা ডিসি কারেন্টে পাচ্ছিলাম, দেখ দেখ শুনে আগে, এটা কিসে বল রোধ, বল কি ছিল অ্যামিটার, ছিল ব্যাটারি। ডিসি কারেন্টে বল আমরা আবার কি পেয়েছিলাম, 1 সেকেন্ড পর যদি কারেন্ট কত হয় 10 অ্যাম্পিয়ার, তবে 2 সেকেন্ড পর বল কি পাবো 10 অ্যাম্পিয়ার, 3 সেকেন্ড পর কত বল 10 অ্যাম্পিয়ার, প্রায় একটা কনস্ট্যান্ট রেঞ্জে পাবো কারেন্ট। কিন্তু এসি কারেন্টে তুই যদি টাইম যদি অল্প সামান্য চেঞ্জ করিস, কি বল কারেন্ট কি সম্পূর্ণ মান করলো চেঞ্জ। এটা কি করে, আচ্ছা বলতে শুন, তুই এই টাইমে কারেন্ট যা পাবি ঠিক তার একদম একদম পরের মুহূর্ত বলতো কারেন্ট কি হলো চেঞ্জ করো না। আচ্ছা বল, তাহলে ডিসি কারেন্টে কারেন্টের মান কি ছিল, একটা লং টাইম ধরে ছিল কনস্ট্যান্ট, সেই জন্য যেখানে কনস্ট্যান্ট সেখানে কি আমরা কিন্তু কোনো গড় বেগ নিয়ে আসি না, কোনো গড় নিয়ে আসি, গড় দেখবি তোরা ক্লাস 11-এ পড়েছিস, যেখানে সমবেগ, আচ্ছা সমবেগের ক্ষেত্রে গড় বেগ বার করি, সমবেগ হলে কি গড় বেগ করি, কেন করি না, কারণ সম মানে কি সবারই একই, তাহলে গড়ও কি হবে সেম, সম হলে কোনো গড় দরকার পড়ে না, কিন্তু যেখানে কি হবে অসম, আমরা সেখানেই গড়ের কনসেপ্ট নিয়ে আসি। অ্যাকচুয়ালি গড় বেগ, গড় ত্বরণ এগুলো কেন আসে, যেখানেই অসম অসম। তাহলে বল, তাহলে তোরা তো অলরেডি ডিসি কারেন্ট পড়ে এসছিস, ডিসি কারেন্টে তোরা কখনোই গড় প্রবাহ বা গড় ভোল্টেজের ডিসি কখনো পড়িস না, কেন বলতো, ওখানে কি, ওখানে একটা লং টার্ম ধরে কারেন্ট বা ভোল্টেজ কি থাকে সেম থাকে, কিন্তু এসি কারেন্টে জাস্ট অল্প কি বল টাইম চেঞ্জ করা, মানে কি ও কিন্তু কারেন্ট বা ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট করা, কেন এই যে টাইম ডিপেন্ডেন্ট না, এই 1 সেকেন্ডে ই যা হবে যদি 1.2 সেকেন্ড বা 1.1 সেকেন্ড বল, তাহলে কি এর মানে কি হবে চেঞ্জ, পাল্টি বুঝতে, যেহেতু এসি কারেন্ট এবং ভোল্টেজ টাইম ডিপেন্ডেন্ট, সেহেতু কি বল অল্প টাইম পরিবর্তন করলে কি হবে এসি কারেন্টের ভোল্টেজ এবং প্রবাহ কি হবে চেঞ্জ করবে। সেই জন্য আমরা এসি কারেন্টে যে প্রবাহ বা ভোল্টেজ বা ইএমএফ কি তার আমরা গড় মান বার করি, পারলি বুঝতে। ডিসি কারেন্টে কিন্তু কোনো গড় মান বার করি না, কেন, ওখানে ভোল্টেজ কি বল একটা লং টার্ম ধরে সেম, বল কি এসিতে টাইম কি সামান্য কি বল ভ্যারি করলেই আই এবং ই ভ্যারি করা শুরু করে দিল, সেই জন্য কি আমরা এসি কারেন্টে কি বল কি পাই, আমরা টাইম ভ্যারিং কারেন্ট পাই, সেই জন্য কি আমরা এই টোটাল কি বল ফুল সাইকেলে আমরা কি করব একটা গড় মান বার করব। ওকে ঠিক আছে, বল পারলি বুঝতে তো। এবার বল তোরা ক্লাস 11-এ পড়েছিস, এটি মনে শুন, মেকানিক্সে
একমাত্রিক গতিতে যেখানেই অসম বেগ আমরা কি নিই? গড় বেগ নিই। অসম বেগ আসলেই বা কি নিই? গড় বেগ নিই। এবং অসম বেগের ক্ষেত্রে খুবই ক্ষুদ্র টাইমে যে বেগটা তাকে আমরা কি বলেছিলাম? তাৎক্ষণিক বেগ। ঠিক তেমন সেম কনসেপ্টে বল এখানে কি? বল এখানে কি? এখানেও কি বল টাইম কি চেঞ্জ করলেই আই এবং কি বল চেঞ্জ করছে। তাহলে এখানে বল কি? তাহলে তাহলে এখানে তার টোটাল কেসে আই এবং কি বল পরিবর্তনশীল, অসম। তাহলে এখানেও আমরা কি বার করব? তার গড় মানটা বার করব। এবং এই গড় মান বার করার ক্ষেত্রে যে কোনো খুবই স্মল টাইমে যে পাবো কারেন্টটা বল তাকে আমরা কি বলবো? তাৎক্ষণিক কারেন্ট। কেন? এই খুবই স্মল টাইমে কি হবে? চার্জের ফোটাও খুবই স্মল, তাহলে খুবই স্মল টাইমে যে পাবো কারেন্টটা ওকে আমরা কি বলবো? তাৎক্ষণিক কারেন্ট। তাহলে তাহলে ডি কিউ মানে কি লিখবো? আই ডিটি। ওকে দাঁড়া বল আমরা কি বার করছি? গড় মানটা। পারলি কি বুঝতে? যেহেতু এখানে কি বল কারেন্ট এবং কি বল ভোল্টেজ কি সামান্য কি বল টাইম চেঞ্জ করলেই চেঞ্জ করছে, মানে কি টোটাল কি বল সাইকেলে ইএমএফ বা আই কি বল অসম, ফলে আমরা গড় মান বার করছি। এবং ওর একদম খুবই স্মল টাইমে যে কারেন্টটা তাকে আমরা কি বলবো? তাৎক্ষণিক কারেন্ট। এবার দেখ তোরা গড় বেগ কি করে বার করতিস? গড় বেগ মানে কি বল? মোট সরণ বাই মোট সময়। মনে আছে তো? গড় বেগ মানে কি বল? মোট সরণ বাই মোট সময়। তাহলে বল এখানে আমরা কি বার করছি? বল কি বার করছি আমরা? আই অ্যাভারেজ মানে কি টোটাল চার্জ বাই কে টোটাল টাইম, তাই না? কেন বল গড়? আচ্ছা বল বেগ মানে কি? সরণ বাই সময়। তাহলে গড় বেগ মানে মোট সরণ বাই মোট সময়। ঠিক তেমন প্রবাহ মানে কি? আধান বাই সময়। তাহলে গড় প্রবাহ মানে কি বল? টোটাল চার্জ বাই টোটাল টাইমটা। আচ্ছা বল আমরা এসি প্রবাহের গড় মান কোথায় বার করছি? একটা ফুল সাইকেলে। ওকে বল আমরা কি বার করছি? আমরা বার করছি হচ্ছে পূর্ণ চক্রে, খুবই ইম্পর্টেন্ট, পূর্ণ চক্রে এসি প্রবাহের গড় মান। পূর্ণ চক্রে এসি প্রবাহের গড় মান। তার মানে আই অ্যাভারেজ মানে কি? টোটাল পূর্ণ চক্রে মোট চার্জ বাই টোটাল পূর্ণ চক্রের টাইম। কি রে বল আমরা অ্যাভারেজ মান কারবার করছি একটা কমপ্লিট সাইকেলের। তাহলে আই অ্যাভারেজ বল কি হবে? ওই একটা কমপ্লিট সাইকেলে মোট চার্জ বাই একটা কমপ্লিট সাইকেলের মোট টাইমটা। ওকে তাহলে বল তাহলে এর মধ্যেই খুবই স্মল টাইমে যে পাবো কারেন্ট তাকেই আমরা কি বলবো? তাৎক্ষণিক কারেন্ট। তাহলে বল ডিকিউ মানে কি? খুবই স্মল অ্যামাউন্টের আধান। আচ্ছা বল তা যদি আমি কি করি ইন্টিগ্রেশন কত 0 টু T, তাহলে যদি করি ইন্টিগ্রেশন বল এটা কি ডিকিউ মানে আইডিটি। বল তাহলে এটা ছিল মানে কোন চার্জ? বল কোন চার্জ ছিল? স্মল চার্জ ছিল। যদি বল কি করি ইন্টিগ্রেশন কত 0 থেকে টি, তাহলে বল তাহলে কি পাবো? এই কিউ মানে কত রে? টোটাল 0 থেকে টি টাইমে মোট চার্জটা। পারলি বুঝতে? আরে এটা মানে কি আমাদের স্মল পরিমাণ চার্জ অ্যান্ড 0 থেকে ক্যাপিটাল টি যদি করি ইন্টিগ্রেশন তাহলে বল কি পাবো? মোট চার্জ কি একটা পূর্ণ চক্রে। পারলি বুঝতে? বল তাহলে এই টোটালটাকেই আমরা কি বলবো? একটি পূর্ণ চক্রের টোটাল চার্জ। ওকে বল তাহলে আই অ্যাভারেজ একে কি লিখবো? আই বার বা আই মিন। ওকে টোটাল চার্জ কত? এই টোটাল একটি ফুল সাইকেলে টোটাল চার্জ কত? এটা না কি রে? এটা তো বল কি লিখবো? 0 থেকে ক্যাপিটাল টি আইডিটি। আচ্ছা বল টোটাল টাইম কত? ক্যাপিটাল টি। ওকে
এটাকেই আমরা তো 0 to লেখা যাবে। বল আমরা কি বার করছি? পূর্ণ চক্রে এসি প্রবাহের গড় মান। তার মানে কি? পূর্ণ চক্রে এসি প্রবাহের গড় মান মানে পূর্ণ চক্রের টোটাল চার্জ বা পূর্ণ চক্রের টোটাল টাইম। তাহলে বল এটা কি? এটা স্মল চার্জ। একেই যদি করি কি বল ইন্টিগ্রেশন জিরো থেকে ক্যাপিটাল টি, তাহলে এটাই আমাদের বল কি বুঝাচ্ছে? পূর্ণ চক্রের টোটাল আধানটা। অ্যান্ড বাই মোট টাইম কি বল? মোট টাইম ক্যাপিটাল টি বা এটা বল লেখা যাবে কিনা বল? তোদের বইয়ে দেওয়া আছে এই ফরম্যাট কি করে আসলো আমি ওটা কিন্তু দেখালাম। ওকে, তাহলে বল আই অ্যাভারেজ এটা মানে কি? ক্যাপিটাল টি, তাহলে 1/T ইন্টিগ্রেশন জিরো থেকে ক্যাপিটাল টি। এবার বল এই আই মানে কথা বল। আই মানে I0 sin ওমেগা টি অ্যান্ড ডিটি। বল I0 কি? কনস্ট্যান্ট। কেন বল? কেন I0 মানে কি হয়? ওমেগা এন বি এ বাই আর। যে কুণ্ডলী ঘুরছে ওর কি? ওমেগা কনস্ট্যান্ট, এন কনস্ট্যান্ট, বি কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট, কুণ্ডলী রোধও কি বল? কনস্ট্যান্ট। তাহলে এই I0 কি বল? কনস্ট্যান্ট। তাহলে বাইরে আসলো, তাহলে আই বার বল কত হবে? I0/T। ওকে, এই সাইন ওমেগা টি ডিটি যদি কোডিং ইন্টিগ্রেশন বল কত হবে? মাইনাস কস ওমেগা টি বাই ওমেগা ইন্টিগ্রেশন লিমিট যেটা ক্যাপিটাল টি। হবে না? হবে তো। এবার ওমেগা কি? কনস্ট্যান্ট, বাইরে আসলো, তাহলে আই বার কত হবে? I0/ওমেগা বল। এবার তাহলে কি ওমেগা আসলো কোথায় বল? বাইরে। ওমেগাটা আসলো বাইরে, নিলাম, তাহলে এখানে হবে হয়ে যাবে। ওকে, কি হলো? এবার যদি লিমিট বসাই বল কি হবে? একবার এখানে বল কি বসবে? ক্যাপিটাল টি, সূত্রের মাইনাস অফ এটা মানে কি বল? একবার এখানে কি বল? ক্যাপিটাল টি, একবার এখানে 0 বল কি লিখবো? তাহলে মাইনাস কস ওমেগা মানে কি? 2π/T ইন্টু ক্যাপিটাল টি, সূত্রের মাইনাস অ্যান্ড মাইনাস অফ মানে প্লাস কত? কস 0। পারলে বুঝতে? টি কাটলো, বল কস 2π মান কত হয়? 1। কস 2π কত হয়? 1। তাহলে বল তো কে থাকবে? বল কে থাকবে? আই বার মানে হচ্ছে I0/ওমেগা টি। বল কে? বল কে থাকবে? cos 2π 1 minus 1 and plus 1। আরে কত হবে রে? I বার 0। আমি ক্যালকুলেশন না করেই বলতে পারতাম। কেন? এটা প্লাস হাফ, এটা কি মাইনাস হাফ, তাহলে টোটাল চার্জ কত রে? 0 না? কি রে? এটা কি প্লাস, এটা কি মাইনাস, তাই এবার টোটাল কত হবে? 0 তো। কিন্তু আমরা মুখেই বলতে পারতাম, কিন্তু তোকে যদি আসে পরীক্ষায় যে প্রমাণ করো পূর্ণ চক্রে এসি প্রবাহের গড় মান, তাহলে এই যুক্তি বলে হবে না, তোকে দেখাতে হবে ম্যাথমেটিক্যালি। আর শোন, যদি বল কি বলতো? ভোল্টেজ। আরে তবু কি হতো? তবু কি ই বার কত হতো? কেন? সাইন একই না? একই দোষ। এই কি বলতো? ভোল্টেজ। তাহলে কি শুধু যেখানে কি আছে? যেখানে আছে I0 ওখানে শুধু কি হবে? E0 পারবে, সবই কি সেম। কিরে তাহলে বল, তাহলে এসি প্রবাহে কি দেখলাম? যেহেতু টাইম এবং কি ভোল্টেজ সময় সাপেক্ষে চেঞ্জ করছে, ফ্ল্যাকচুয়েট করছে, ফলে আমরাও একটা গড় মান বার করতে চেয়েছিলাম। কার? একটা পূর্ণ চক্রে, কিন্তু আমরা পেলাম না। তার মানে কি আমরা পূর্ণ চক্রে বল, তার মানে কি আমরা এসি কারেন্টের গড় মান পাবো না? আমরা গড় মান? হ্যাঁ কি বল? আরে টাইমের সাপেক্ষে কারেন্ট তো চেঞ্জ করছে, তাহলে কেমন কারেন্ট? অসম কারেন্ট। তাহলে বল কি লাগবে? গড় মান।
তাহলে কি আমরা গড় মান পাবো না? পাবো। কার জন্য? একটা অনলি হাফ সাইকেল। কিরে বল, আমরা তো বল কি পাচ্ছি? টাইম ভ্যারিং কারেন্ট পাচ্ছি, মানে কারেন্ট ফ্ল্যাকচুয়েট করছে। তাহলে এই অসম কারেন্ট, তাহলে ওর আমরা গড় মান বার করতে চেয়েছিলাম, বাট কি পেলাম? একটা ফুল সাইকেল জিরো এলো। তাহলে আমরা পাবো কোথায়? একটা হাফ সাইকেল। কিরে যদি হাফ সাইকেল নিই তাহলে জিরো হবে কি না? তুই যে কোন হাফ সাইকেল, তুই এই হাফ সাইকেলে যা পাবি এখানেও গড় মান তাই পাবি। তাহলে আমরা এসি কারেন্টের গড় মান বল কার বার করি? কার বল? হাফ সাইকেল, মানে আবার কোথায়? অর্ধচক্রে। আচ্ছা বল বলতে কি হবে? ডিফারেন্সটা কি হবে? ডিফারেন্স কি হবে? এখানে পূর্ণ জায়গায় অর্ধ বসবে। হলো? তাহলে এবার আমরা আবার কি করছি? অর্ধচক্রে আই অ্যাভারেজ, মানে অর্ধচক্রে টোটাল চার্জ বাই অর্ধচক্রের টাইমটা। তাহলে কি হবে? এবার এটাকে এটা কি বলা আমাদের কি ছিল? স্মল চার্জ। তাহলে এবার অর্ধচক্রে আই অ্যাভারেজ, মানে অর্ধ কি বল? চক্রে টোটাল চার্জ। তাহলে বল এটা কি স্মল? তাহলে অর্ধচক্রে টোটাল চার্জ কত হবে? 0 to T/2, এই তো। আর টোটাল টাইম T/2 and T/2, এই শেষ হয়ে গেল। তাহলে বুঝছো তো? তাহলে অর্ধচক্রে আই অ্যাভারেজ মানে কি বল? তাহলে অর্ধচক্রে টোটাল চার্জ বাই ও টাইমটা। ওকে, এই তো। এবার করবো শুধু অনলি ক্যালকুলেশন। যেটা করালাম এটা কিন্তু এক্সামে আসতে পারে। প্রমাণ করো পূর্ণচক্রে গড় ভোল্টেজ বা কারেন্ট জিরো। মুখে বললে হবে না, এইভাবে প্রমাণ করতে হবে ম্যাথমেটিক্যালি। তাহলে বল আই অ্যাভারেজ মানে কি? টোটাল চার্জ বাই টোটাল টাইম। বলতে কোন চার্জ? একটি হাফ সাইকেলে। তাহলে হাফ সাইকেলে টোটাল চার্জ কত? 0 থেকে T/2 I dt অ্যান্ড বাই ইন্ডিকেশন 0 থেকে T/2 dt। পারলি বুঝতে? তাহলে এটা মানে আমরা কি লিখবো? আই বার। এটা মানে T/2 মানে কি? 2/T। ইন্ডিকেশন 0 থেকে T/2। বল আই মানে কত? I0 sin ωt dt। পারলে বুঝতে? ভাই এটা কি ছিল? I0 কনস্ট্যান্ট বাইরে আসলো, তাহলে আই বার কত হবে? 2I0/T। বল কত হবে ইন্ডিকেশনটা? মাইনাস cos ωt বাই ওমেগা লিমিট 0 থেকে T/2। পারলে বুঝতে? ওমেগা এটাকে ওমেগা কনস্ট্যান্ট বাইরে আসলো। এবার বসাবো লিমিট। তাহলে আই বার ইকুয়ালস টু 2I0/ω। ওমেগা মানে কি? 2π/T ইন্টু T। হবে তো? বাহ। এবার বসা লিমিট, এখানেই হবে আসল কাজ। মাইনাস কস ওমেগা মানে কি? 2π/T ইন্টু টি কত? আপার লিমিট T/2 সূত্রের মাইনাস অ্যান্ড মাইনাস অফ মানে প্লাস কস 0। টি কাটলো, টু কাটলো, টি কাটলো, টু কাটলো। তাহলে বদলে আই বার কত হচ্ছে? হ্যাঁ না আজ হয়ে পাই কত রে? কস পাই না, কস পাই -1, কস পাই -1 এন্ড মাইনাস কত বল? +1 এন্ড +1 বল। তাহলে এবার কত হলো? অতএব আই বার ইকুয়ালস হচ্ছে 2I0/π। তাই এটাই কি আমাদের কি বল? কারেন্টের গড় মান। যদি বল কি বলতো তুমি বার করো ভোল্টেজের গড় মান, তাহলে বল কি করবি? ভি বার মানে 0 থেকে T
t/2 v dt and by dt। তাহলে বল শুধু কি তাহলে ভি এর মানটা বসাবি কত বল এই যে এটা ভি বা ই একই হবে বল তাহলে ভি করলে বল কি পেতাম তাহলে ই বার বা ভি বার যাই হোক 2e0/π ওকে। তাহলে বল তাহলে আমরা এসি কারেন্টের তো আমরা গড় মান পেতেই হবে কেন বলতো কি কারেন্ট ফ্ল্যাকচুয়েট করছে। তাহলে আমরা পূর্ণ চক্রের পর কি দেখলাম গড় মান 0 কেন এটা তো হতেই হবে না প্লাস মাইনাস 0। তাহলে আমরা বল গড় মান বল কার পাই একটা হাফ সাইকেলে কত পাই আই বার মানে 2i0/π বল যেখানে i0 একে আমরা কি ধর পিক মান কারেন্টের ওকে বা ই বার মানে 2e0/π ওকে।